আজকে আমার বাসায় মেহমান আসলো, তাদের জন্য ছোট্ট করে একটু আয়োজন করলাম। আর এর ভিতর অনেকটা হাত পুড়িয়ে ফেলেছি আর খুব বেশি কষ্ট লাগতেছিল, কারণ আমার অ্যাকোরিয়ামের একটা মাছ মারা গেছে। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে রাত্রে থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, কারণ যেহেতু আমি একা মানুষ আর অনেকগুলা মেহমান আসবে, তাদের জন্য রান্না করতে আমার অনেক বেশি লেট হয়ে যাবে। তাই গতকালকে রাত্রে অনেক রান্নাই আমি কাছিয়ে রেখেছিলাম। যেমন রাত্রে পায়েস করে রেখেছি এবং মাছ, তারপর কলিজা ভুনা এগুলো করে রেখেছিলাম। সকালবেলা ঘুমে থেকে উঠে এখানে আমি সাদা সেমাইটা রান্না করে নিয়েছি। গাইস, এই সেমাইটার নাম শুধু আমি ভুলে যাই, কিন্তু সেমাইটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এরপর যে মেহমান আসবে তাদের জন্য হলো আমি নাস্তার আয়োজন করতেছিলাম। তাদের নাস্তায় হলো আমি পরোটা দিয়ে দিয়েছিলাম, সবজি, ডিম পোচ এবং হলো সেমাই। তো এখানে দেখেন আজকে পরোটাগুলো আমার সাথে যেন কেমন করতেছে, মানে কোনো কাজে যদি তাড়াহুড়া করা হয় একদমই ভালো হয় না। সব রুটিগুলো পুড়ে যাচ্ছে, এমনি রুটি আমার গোল হয় না। অন্যান্য রান্না ভালো করতে পারলেও রুটি বানানোটা এখনও সুন্দরভাবে গোল করতে পারি না। মানে মানে একটা যাবে সৌদি আরব, একটা যাবে লন্ডন, এরকম কোনাকানি এবং ছিঁড়েও যায় মাঝে মাঝে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার সব রান্নাগুলো হয়ে গেছে, আমার অনেক বেশি ভালো লাগতেছে। কেমন যেন টেবিল ভর্তি খাবার, অনেক দিন পরে এরকম আয়োজন করলাম, অনেক বেশি খুশি লাগতেছে। আর যেই মানুষদেরকে খাওয়াবো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ চায় বিধায় হয়তো মেহমান আসে এবং তাদের রিজিক আমার বাসায় থাকে, তারা এই উছিলে আমার বাসায় এক মুঠ খেতে পারে, আমি অনেক বেশি খুশি। তো তাদের জন্য আমি কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হলো আমি চিকেন সবজি করেছিলাম, কলিজা ভুনা করেছিলাম, তারপর হলো রুই মাছ করেছিলাম, তারপর চিংড়ি মাছ দা ভাজি করেছিলাম, মানে অনেকটা আইটেম ছিল। তারপর পায়েস ছিল, সেমাই ছিল, ডাল ডিম ছিল, তারপর ভর্তা ছিল, মানে অনেক ধরনের আইটেম আমি করেছি। লতি ছিল, শিং মাছ ছিল। তো এই যে হলো আমার মেহমানদের ছোট্ট করে আয়োজন করা, বা জানি না মেহমানরা খুশি হবে নাকি আর আমার রান্নাগুলো তাদের কাছে কেমন লেগেছে সেটাও তো আমি জানি না। খুব ভয়ে ভয়ে এগুলো করতেছিলাম। এখানে আমি পোলাও রান্না করে রেখেছিলাম, তারপর হলো গরুর মাংস দিয়ে খিচুড়ি করেছিলাম। তো এই যে হলো তাদের জন্য আমার ছোট্ট করে আয়োজন করা ছিল। তো আমার কাছে এই রান্না বান্না করে অনেক বেশি ভালো লেগেছিল, এবং যদি তারা খেয়ে আলহামদুলিল্লাহ মজা পায় তাহলে আমার মনটা শান্ত হবে এবং ভালো লাগবে। দেখেন কতগুলা রান্না বান্না করে আমার হাতের কি একটা অবস্থা হয়েছে, অনেক বড় একটা ঠোসকা পড়েছিল, তা কাজ করতে করতে আবার এরকম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার মেহমানগুলো খাওয়া দাওয়া করে চলে গেছে। এরপর আমি ঘর দর সুন্দর করে গুছিয়ে নিলাম। তারা অনেক বেশি প্রশংসা করেছে আমার রান্নার, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়ে যাবেন। সবাইকে তৃপ্তি অনুযায়ী খাওয়াতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপর অ্যাকোরিয়ামের কাছে আসলাম, ভাবলাম যে অ্যাকোরিয়ামকে একটু খাবার দিব। জমানো টাকাগুলো সব এটার পিছনে খরচ হয়, ঠিক আছে, কিন্তু এখন কয়েকদিন যাবৎ জিদ করে কিছুই আনি না। তো খাবার দিতে এসে দেখি আমার এই শখের একটা মাছ মারা গেছে, খুব বেশি কষ্ট লাগতেছে। মানে কি করব, এত জমায় জমায় তোদের কিনি, তারপর তোরা যেন কেন দুই একদিন পর পর মারা যায় জানি না। পানিটা অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করা হয় না, তার জন্য হয়তো মারা গেছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।